হে গাইস, সবাই কেমন আছো? আজকে আমি কিন্তু একটু অন্য মোডে আছি, কারণ আমি সকাল সকাল করে ঘুম থেকে উঠে গেছি দিনের 11টা বাজে। ঘুম থেকে উঠে ভাবলাম আমার দিনটা কেমন যাবে জানি না, তবে আমি এখন শুরু করব চা দিয়ে। চা করার জন্য চুলার উপর পাতিল তুলে দিয়ে তার ভিতরে ঢেলে দিলাম পানি ঢেলে দিয়ে আমি অপেক্ষা করতেছি চা হবে কখন। কিন্তু শুধু পানি দিয়ে যে চা হয় না সেটা তো আমার জানা ছিল না। এরপরে আমার উগান্ডা থেকে আনা কালো দুধের গুঁড়ি ঢেলে দিলাম চায়ের ভিতরে, নাড়াচাড়া দিতে দেখি তা হয়ে গেছে। এখন দিতে হবে আমাকে চা পাতা। এরপরে চা পাতা দিয়ে নাড়াচাড়া দিতে দেখি চার রং চলে আসছে কালা কালা। তাই আমি ভাবতেছি আজকে আমি কালা কালা চা খামু একলা। চাগুলোকে তাই এখন আমি ঢেলে নিচ্ছি সুন্দর একটি কাপের ভিতর ঢালার সময় অনেকগুলা পানি দেখছি উড়িয়ে চলে যেতেছে। তাই আমি তাদেরকে বাধা না দিয়ে পুষ্পের মতো ফু দিয়ে দিতেছি তাদেরকে উড়িয়ে। যে চাগুলা থেকে গেছে সেগুলাকে আমি রেখে দিলাম টেবিলে। এরপরে বনের ভিতরে চা ডুবিয়ে চায়ের ভিতরে বন ডুবিয়ে চালান করে দিলাম সোজা আমার পেটে। সকালের নাস্তা শেষ করলাম চা বন খেয়ে। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি রাত রান্না ফেটি আমার জ্বালায় গেছে ফেকে। তাই কি আর করার, এখন যেতে হবে আমাকে আবার বাজারে। যেই কথা সেই কাজ, তাই আমি চলে যাচ্ছি ঠেলাগাড়ির পিছন দিয়ে সিঙ্গাপুরে একটি পেঁপের জন্যে। টুকটুক করে চলে গেলাম বাজারে। দেখি সব সবজি তাকিয়ে আছে আমার দিকে, বল এত সুন্দর ফল আসছে কোথা থেকে। ওদের প্রশংসা শুনে আমি পড়ে গেলাম শরমে। কি কিনবো আমি সবজি, এখন চলে যেতে মন চাই বাসাতে। তবুও আমি কচি থেকে একটি পেঁপে কিনে নিলাম 40 টাকা দিয়ে। এরপরে চলে আসতে লাগলাম বাসাতে। এরপরে দেখি সবাই দৌড়াতেছে আমাকে দেখে, তাই আমি মোবাইলটা বের করে দেখতেছি উগান্ডা মার্কা আমার সেরাটিকে দেখতে দেখতে চলে আসলাম আমি বাসাতে। এসে আস্তে করে পেঁপেটি রেখে দিলাম আমি। সবাই যেহেতু আমাকে দেখে ভয় পেয়েছে, তাই আমি এখন চলে যাব গোসল করতে, যাতে সবাই ভয় কেটে যায় সবার মন থেকে। দুপুরের খাবার খেয়ে ফাইনালে চলে যেতেছি আমি দোকানের উদ্দেশ্যে। তখন থেকে আমার জুতাগুলো লুকিয়ে আছে আমাকে ভয় দেখানোর জন্যে। পরে তাদেরকে কান টেনে বের করে আমি চলে যেতেছি দোকানের উদ্দেশ্যে। তাই আমি মুখ লুকিয়ে ঢুকে গেলাম দোকানের ভিতরে। ঢুকে দেখি বক্সগুলো রয়েছে এলোমেলো হয়ে। তাই আমি ওদেরকে একটু গোছানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু বড় বক্সের ভিতরে এতগুলো জিনিস ছিল, তাই আমি ভয়ে চলে আসলাম ওইখান থেকে। এসে দেখি চাউলগুলো তাকিয়ে আছে আমার দিকে। আমি কখন রাখবো তাদেরকে তাকে, এই ভেবে তারা কাঁদতেছে আমার দিকে তাকিয়ে। এখন যদি না রাখি ওদেরকে পরে আমাকে উগান্ডা বলে খেপাবে, তাই একটু চেষ্টা করলাম ওদেরকে রেখে দিতে। একটা পর আরেকটা দুমদাম করে ফেলে রেখে দিলাম ওদেরকে তাকে। ওইদিকে আমার মতো কালো জিরার ফানিগুলো কি দোষ করছে, তাই ওদেরকে আমি টেনে টেনে বের করে নিতেছি আমার বুকে, কারণ ওদের কালার যে আমার মতো। তাই বাইরে এত বেশি ঠান্ডা, তাই আমার সহ্য হয় না। ওদেরকে রেখে দিব এখন ফ্রিজে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন।